শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। বিজয় মালাকার রাতাবাড়ির ভূমিপুত্র মন্ত্রিত্ব চাননি, চেয়েছেন রাতাবাড়ির জন্য মেডিকেল কলেজ। সাংসদ কৃপনাথ বিধায়ক থাকাকালীন উন্নয়ন হয়নি ডলুগাং এলাকার। বিধায়ক বিজয় মালাকার দিয়েছেন পাকা সড়ক, ওটা রাতাবাড়িতে উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। 26 বিধায়ক বিজয় মালাকারকে চান রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগরে। সাংসদ কৃপনাথ মালা তানে আমরা 2.5 বছর লাগে প্রথম বাই ইলেকশনও কংগ্রেস থেকে ভোটে জিতাইছি। এরপরে আবার তানে কংগ্রেস থেকে 5 বছর লাগে জিতাইছি। ডলুগাঙ্গর মানুষে টোটাল 100% ভোট তানে দিয়ে জিতাইছি, অন্য কোনো এজেন্ট ছিল না, একমাত্র কংগ্রেস এবং এই কৃপনাথ মালা তানে আমরা জিতাইছি। এরপরে তাই আবার বিধায়ক, তাই 3বারও বিধায়ক, একবারও সাংসদ। কিন্তু ডলুগাং আমরা মানে যদি কইতাম 1 কিলোমিটার জায়গা যদি আমরা পাখা করিয়ে দিতাম, আজকে দিচ্ছেন না, আমরা বহুত দুঃখ। আমরা 26 নির্বাচনে রাতাবাড়িতে ফের দলীয় মনোনয়ন প্রদানের দাবিতে মাঠে নেমেছেন দলীয় কর্মী সমর্থকরা। দুবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর হঠাৎ করে একটি লবি বিধায়ক বিজয় মালাকারকে বহিরাগত ইস্যু এনে মাঠে নেমেছে। সাংবাদিক সম্মেলনের পর সাংসদ কৃপনাথ মালার বাড়িতে দৌড়না ও সড়ক পথ প্রদান করেছে। আর এতেই সরগরম হয়ে উঠেছে রাতাবাড়ির রাজনৈতিক পরিমণ্ডল। এবার বিধায়ক বিজয়ের সমর্থনে মাঠে নেমেছেন দলীয় কর্মী সমর্থকরা। হরিনগর গাঁও পঞ্চায়েতের ডলুগাং বাজারে দলের সংখ্যালঘু কর্মী সমর্থকরা এক সংবাদ সম্মেলন আয়োজন করে বিধায়ক বিজয় মালাকারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। দাবি তোলেন 26 নির্বাচনে রামকৃষ্ণনগর আসনে বিজয় মালাকারকে বিজেপির টিকিট পুনরায় দেওয়ার। তারা বিধায়ক বিজয় মালাকারকে একজন কর্মদক্ষ নিষ্ঠাবান নেতা হিসেবে আখ্যায়িত করেন। কৃপনাথ মালাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন, কিন্তু ডলুগাং এলাকার জন্য কিছুই করেননি তৎকালীন বিধায়ক তথা বর্তমান সাংসদ কৃপনাথ মালা। কিন্তু বিধায়ক বিজয় মালাকার দীর্ঘ পাকা সড়ক দিয়েছেন, এমনকি রাতাবাড়ির উন্নয়নের জন্য মন্ত্রিত্ব চলে দিয়েছেন বলে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণনগর জনসভায় প্রকাশ্যে বলেছেন। বিধায়ক বিজয় মালাকার আগে রাতাবাড়ির জনগণ বিধায়ক কাকে বলে জানতেন না, তাই 26 বিধানসভা নির্বাচনে বিধায়ক বিজয় মালাকারকে ফের দলীয় মনোনয়ন প্রদানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তথা বিজেপির প্রদেশ এবং কেন্দ্রীয় স্তরের নেতৃত্বের কাছে আদিয়ে জানিয়েছেন। দেখুন এই প্রতিবেদন। আমার নাম শরীফুদ্দিন, রামকৃষ্ণনগর সমষ্টির হরিনগর জিপির এপি সদস্যার প্রতিনিধি। আমি আজকে কইতে চাই ওই জিনিসটা, হরিনগর জিপির পক্ষ থেকে আজকে আমরা একটা প্রেস মিটের আয়োজন করছি। বিজয় মালাকার মহোদয় রামকৃষ্ণনগর সমষ্টির বর্তমান বিধায়ক, তার বিরুদ্ধে কিছু কুরুচিপূর্ণ মন্তব্য শোনা যার সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাইছি। আমরার হত হইল বিজয় মালাকার আমরা দেখছি, আরও বিভিন্ন আমরা এমএলএ হল দেখছি, বিধায়ক হল বানাইছি আমরা। কিন্তু বিধায়ক বিজয় মালাকার উনি এমন একজন ব্যক্তি, উনি আমরা দেখছি বিগত যখন ফ্লাড হয়েছে রাতাবাড়ি সমষ্টিতে, তখন উনি গলা জল নামিয়া আমরা দেখছি তাই ঘরে ঘরে মানুষের বিপদের সময় মানুষের ফুডলা দিয়ে সাহায্য করছেন। বিভিন্ন বিপদের সময় এমএলএ গেছেন, একজন এমএলএ হইয়া আমি কোনোদিনও দেখছি না যে একজন এমএলএ এইভাবে অত খাদার জল নামিয়া এইভাবে মানুষের সাহায্য করার এই সিস্টেমটা আমি কোনোদিন দেখছি না। তাই এই জিনিসটা করতে আমি দেখছি, আমরা সবু এর লাগিয়া তার প্রতি আমরা আবার ভালোবাসা। আরও একটা জিনিস আমি দেখছি, গুয়াহাটির থেকে তাই যখন গড় আইন টোটাল রাইট যদি আইন ঘুম থেকে উঠিয়া সকাল সকাল তাই বিপদগ্রস্ত মানুষের গড় যাইন, খাস দেখা যায় কোনো সময় যখন যে জায়গাত অসুবিধা তাই গড় না গিয়া যে ব্যক্তি আগে মানে ফিল্ডও যায় গিয়া বিপদগ্রস্ত মানুষের লগে দেখা সাক্ষাৎ করেন, ও ব্যক্তিরে আজকে মানে হরিনগর জিপির 90% মানুষে বিজয় মালাকার চায় এবং তানে টিকিটটা দেওয়ার লাগি আমরা হরিনগর জিপির পক্ষ থাকিয়া জোরালো দাবি জানাইয়ার বিজয় মালাকার মহাশয়রে আগামী 2026 টিকিট দেওয়া হোক। আজকে আমি অনুরোধ করবো সংবাদ মাধ্যমের মানে প্রেস মিটের মাধ্যমে আমি আমাদের সিএম স্যারের কাছে অনুরোধ রাখবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা হরিনগর জিপির পক্ষ থাকিয়া আমরা বিনম্র অনুরোধ রাখবো ওই জিনিসটা 2026 যাতে বিজয় মালাকার মহাশয়ের টিকিট আবার দেওয়া হয়। কারণ রাতাবাড়ি সমষ্টির মানুষের তারা জিতে দিব 100। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি। আর আরও একটা জিনিস আমি দেখছি, আজকে যখন রাতাবাড়ির সমষ্টিতে টোটাল 24টা জিপি আছে, তার মাঝে 23 জন জেলা এপি সদস্য ভারতীয় জনতা পার্টি জিতছে। এই অবদানটা টোটাল বিজয় মালাকারের নেতৃত্বে এই 23টা জিপি থাকি 23 জন এপি সদস্য ভারতীয় জনতা পার্টির অনুকূলে আছে। আজকে টোটাল রাতাবাড়ি টোটাল 4টা জেডপিসি বিজয় মালাকারের নেতৃত্বে জিতছে।
বিজয় মালাকার কাছ থেকে আমরা শিকার এখনো বহুত কিছু আছে। পলিটিক্স জনসেবা করার সিস্টেমটা বিজয় মালাকার থেকে শিকার এখনো বহুত কিছু আছে। আমরা শিখতাম উনি এমন এক ব্যক্তি জনগণের সেবা কীভাবে করেন তার কাছ থেকে শিকার এখনো বহুত কিছু আমরা বাকি আছে, তার কাছ থেকে আমরা দেখি। আর আপনার একটা প্রশ্ন করি, বিজয় মালাকার আসার পূর্বে এই বৃহত্তর ডলুগাং অঞ্চলে কীরকম উন্নয়ন হয়েছিল এবং বর্তমানে আপনারা এই বিজয় মালাকারের আমলে আপনারা ডলুগাংবাসী কতটুকু উপকৃত হয়েছে? আমরা যদি পিছনের দিকে দেখি, বিজয় মালাকার আগে আমরা আমাদের এই সমষ্টির বর্তমান মানে সাংসদ কৃপানাথ মালা তানে আমরা 2.5 বছর লাগে প্রথম বাই ইলেকশনও কংগ্রেস থেকে ভোট দিয়ে জিতাইছি। এরপরে আবার তানে কংগ্রেস থেকে 5 বছর লাগে জিতাইছি। ডলুগাঙ্গর মানুষে টোটাল 100% ভোট তানে দিয়ে জিতাইছি, অন্য কোনো এজেন্ট ছিল না, একমাত্র কংগ্রেস এবং এই কৃপানাথ মালা তানে আমরা জিতাইছি। এরপরে তাই আবার বিধায়ক, তাই 3বারও বিধায়ক, একবারও সাংসদ। কিন্তু ডলুগাং আমরা মানে যদি কইতাম 1 কিলোমিটার জায়গা যদি আমরা পাকা করিয়া দিতাম, দাদা আজকে পর্যন্ত দিচ্ছেন না, আমরা বহুত দুঃখ। আমরা বহুত দুঃখ, তাই আমরা ঘরের দ্বারের মানুষ, তার লগে সুসম্পর্ক আমরা ডলুগাঙ্গর মানুষের আছে। কিন্তু মানে 1 কিলোমিটার রাস্তাও আমরা আজ পর্যন্ত পাইছি না। বহুত মানে প্রচেষ্টা করছি, তার কাছে বারবার যোগাযোগ করছি, কিন্তু কোনো উন্নয়ন পাইছি না। কিন্তু বিজয় মালাকার মহাশয়ের কাছে আমরা যোগাযোগ করি। আজকে আমরা 4200 মিটার পাকা রাস্তা আমরা স্যাংশন অলরেডি হয়ে গেছে। আশা 26-এর আগে আমরা কাজটা স্টার্ট হয়ে যাব, টেন্ডার এর মধ্যে হয়ে যাব, আমরা অতটুকু আশাবাদী, আমরা যেটা জানছি। এমনিতে আগে তো পানীয় জলের অসুবিধা ছিল এই আপনাদের, বর্তমানে একটা ওয়াটার সাপ্লাই আমরা বর্তমানে রানিং চলের, আরও দুইটা, একটা জল মানে জল ফায়ার মানুষ একটা রানিং আছে অনগোয়িং, আর দুইটার খাস বর্তমানে চলে অনগোয়িং। আগে তো বিদ্যুতের অসুবিধা ছিল, বিদ্যুৎটা মোটামুটি আমরা সমাধান হয়ে গেছি। বিজয় মালাকার আর ঘর থাকিয়া টোটাল বিজয় মালাকার নেতৃত্বে টোটাল ডলুগাং, আমরা টোটাল ডলুগাং ঘরে ঘরে বিদ্যুৎ হচ্ছে। বর্তমানে কারেন্টের কোনো সমস্যা নাই, কারেন্ট আমরা ঘরে ঘরে আছি। ধন্যবাদ। আজকের ভারতীয় জনতা পার্টির সংবাদ সম্মেলনে আমি এক দেশের নাগরিক হইয়া সাংবাদিক সম্মেলনের সম্মুখে উপস্থিত হইতাম পারছি, এই জন্য আমি সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাই। আজকে আমরা বিগত 70-65 বছর থেকে আমরা এমএলএও বানাইয়া কিন্তু দুঃখের বিষয় আমাদের বর্তমান সংসদ কৃপানাথ মালা মহোদয় কয়েকবার এমএলএ, বর্তমান সংসদ উনিও বহুত ভালো লোক, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির এমপি টাইম, কিন্তু আমাদের বিধায়ক 2015 থেকে আমরা বিজেপি করিয়ে আছি, আমরা টাইম টিকিট আছে। কিন্তু বিধায়ক মালাকার মহোদয়ের নেতৃত্বে জনগণের মুখে যে আশাটা তাই ফুটাইয়া আইসেন, বর্তমানে এপি জেডবিসি তাই উনার অনুকূলে তাই নিতে পারছেন ডলুয়াং তাই, কিন্তু আমরা 2015 থেকেও নিতে পারছি না। তা নিলে অবদান আছে জনগণের লাগিয়া। তাই একজন ভালো লোক এবং শিক্ষিত লোক, জনগণ ভোটারদের তাই মন জয় করে লইছেন, যার কারণে আমি আসামর সিএমর কাছে অনুরোধ করি আর যে আমাদের বিধায়ক বিজয় মালাকারকে পুনরায় বুরকানুদ্দিন নবগঠিত। আজকের এই প্রেস মিটের উদ্দেশ্য হইল আমরা বৃহত্তর ডলুয়াংবাসী কয়েকদিন থাকিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখিয়া আমরা মাননীয় বিধায়ক মহাশয়ের এগেনিস্টে কিছু মাত কথা হর, এটার লাগি আমরার মতামত হরিনগর জিপির ডলুয়াংবাসীর জনগণের মতামতটা তুলিয়া ধরার লাগি আজকে এই প্রেস মিটটা। গতদিন সিএম যে সময় আরকেনগর এসেছিল তখন সিএমএ এক প্রকারে প্রায় টিকিট নিশ্চিত করে দিয়েছিলেন বিজয় মালাকারের। পরবর্তীতে কিন্তু শিলচরে যে সিএম সেই কথা উত্তর করেছে, এই ব্যাপার নিয়ে আপনারা কী বলবেন? একচুয়ালি দেখুন সিএমএ তো তার মনের কথা এখানে খুলিয়া কই দিছেন। সিএমএ এটাও কইছেন লোকে আপনারা নিশ্চয়ই এখানে উপস্থিত আসলে জানবা যে বিজয় মালাকারে মন্ত্রিত্ব চাইছেন না, 2 বছর অপেক্ষা করছেন মেডিকেল কলেজের লাগি রামকৃষ্ণনগর, তানে অফার করা হয়েছে মন্ত্রিত্ব দিবা হইব, কিন্তু মেডিকেল নাই কেন। কিন্তু বিজয় মালাকার মহাশয় মন্ত্রিত্ব না চাইয়া নিজের ফায়দা না দেখিয়া মেডিকেল কলেজ রামকৃষ্ণনগর আনার লাগি আপনার চেষ্টা করি আনছেন। এটার লাগি আপনারা এটা তো আর কেউ আমরা কইয়া যে বুঝাইতাম এটা না, সবে জনগণে জানেন যে বিজয় মালাকার কাজের লোক। আমরা গতদিন দেখলাম সাংসদ কৃপানাথ মালার পাশ থেকে কিছু লোক এসে জড়িত হয়েছে, ওনারা এই স্থানীয় একজন শিক্ষিত মানুষকে টিকিট দেওয়ার দাবি জানাচ্ছেন বিজেপি দলের কাছে, এই ব্যাপারে আপনারা কী বলবেন? আপনারা অনেক দিন থেকে মিডিয়ার সঙ্গে জড়িত, এটার লাগি আপনারা আমরা থেকে বেশি জানা থাকবো। এখানের স্থানীয় এখানে জন্ম নেওয়া অনেক বিধায়ক এই রামকৃষ্ণ নবগঠিত রামকৃষ্ণনগর সমষ্টিতে ওইসইন আগে ওইলে অধিকাংশ সময় দেখা গেছে এরা সুইচ অফ এমএলএ, কারণ পাবলিকের সাথে কোনো যোগাযোগ ছিল না, যেমনি জিতিয়া গেলা
যাবার পরে আর টানটানোর দেখা মিলে না। 5 বছর পরে আবার ইলেকশন আইলে দেখা মিলে। কিন্তু আমরা মাননীয় বিধায়ক বিজয় মালাকার মহাশয়ের বাড়িতে আপনি রাত 12টার সময় গেলেও তার লগে দেখা করতে পারবার, দিনও তো সবসময় আসই। এটার লাগি আপনারা তো সব জানেন। আমি এই নবগঠিত রামকৃষ্ণনগর সমষ্টির হরিনগর জিপিতে 5টা বুথ আছে। এই 5টা বুথের শক্তিকেন্দ্র প্রমুখ, মানে পুরো জিপিটা দলীয় হিসাবে আমি এটার আমার অধীনে, মানে এটা আমার জিম্মায় আর কি। আমার নাম ফুরকান উদ্দিন। তো আমি কইতাম স্যার এটা যে বিগত দিনে আমরা মাননীয় এমপি মহোদয়ের বাড়িতে একটা প্রেস মিট দেখছি যে কিছু মানুষে মেমোরান্ডাম নিয়ে দিছেন তার কাছে যে এখানের একজন ভূমিপুত্ররে টিকিট দেওয়ার লাগিয়া, তাই এটা দিল্লিতে নিয়ে পৌঁছাইতা, প্রদেশ কমিটির কাছে পৌঁছাইতা, সিএমওর কাছে পৌঁছাইতা। তো এটা দেখে আমরা কিছু দুঃখিত হয়েছি, পুরা দুঃখিত হয়েছি ও কারণে, কারণ এখানেও এই প্রেস মিটের মধ্যে বিজেপি থেকে বিতাড়িত কিছু লোক উপস্থিত আসলাম। এরারে বিজেপির দল থেকে বহিষ্কার করা হয়েছে, দল বিরোধী কার্যকলাপের কারণে বহিষ্কার করা হয়েছে, এরাও উপস্থিত আসে। এতে বোঝা যায় যে এই প্রেস মিটটা কোনো নিরপেক্ষ প্রেস মিট ছিল না, এটা একটা সাজিশ আসলো। তো এটা দেখে আমরা খুব দুঃখিত হয়েছি। আমরা চাই আমরা মাননীয় সিএম মহোদয় এবং প্রদেশ বিজেপি, সেন্ট্রাল বিজেপির কাছে অনুরোধ জানাইয়া যায় আমি এটা আমরা বৃহত্তর ডলুয়াংবাসী জনসাধারণের পক্ষ থাকিয়া যে হরিনগর জিপির পক্ষ থাকিয়া আমরা মাননীয় বিধায়ক বিজয় মালাকার মহাশয়ের আবার 2026-এর ইলেকশনে টিকিট দেওয়া হোক, দিলে তাই এই 5 বছরে যতটুকু হরিনগর রামকৃষ্ণনগর সমষ্টিতে উন্নতি হয়েছে আর কোনোদিন মানুষে এরকম উন্নতি দেখছে না। আর বিধায়ক তো অনেক বানাইছেন, বিধায়ক আসেন বলিয়া সমষ্টিত বোঝা যাইতো না। এখন প্রত্যেক দিন বিধায়ক দেখা যায় এই সমষ্টির কোনায় কোনায় ঘুরিয়া বেড়াইতরা, উন্নয়ন কোন দিকে হইতো, কীভাবে হইতো না হইতো তাই সব দেখতরা। যেমন একজন ওয়ার্ড মেম্বারে জেলা ওয়ার্ডের কোনায় কোনায় ঘুরিয়া বেড়ায়, আমরা বিধায়কের সমষ্টির কোনায় কোনায় এলে ঘুরিয়া বেড়াই। আগে তো আমরা অনেক এমএলএ বানাইছি, এমএলএর সাথে দেখা করতে হইলে তার আরও কিছু মানুষের লাগে আগে যোগাযোগ করা লাগতো। কিন্তু বিজয় মালাকারও বাসার যায় না, আপনি এনি টাইম 24 আওয়ার্স গিয়া যোগাযোগ করতে পারবা, কোনো অসুবিধা নাই। তো এটার লাগে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিজেপি দলের সবার কাছে অনুরোধ জানাইমু যে বিজয় মালাকার মহাশয়রে আবার টিকিটটা দেওয়াও। ধন্যবাদ। এখানে আপনারা বিজয় মালাকাতে টিকিট দেওয়ার লাগে দাবি জানাইছেন, দাবি জানাই। আপনারা কি মনে করেন যারা এমপির মাধ্যমে চিঠি দিতেছেন বিজেপি দলের কাছে যে বিজয় মালাকার যে না দিয়ে অন্য করে টিকিট দেওয়ার লাগে স্থানীয়, এর পিছনে কারণটা কি দেয়? কারণটা হইলে দেখো এমপি বিধায়ক বনার পরে তো পুরা সমষ্টির জনসাধারণ বিধায়ক, চাহে কংগ্রেসই হোক বিজেপির হোক নির্দল হোক, তো এমপির কাছে তো যে কেউ গিয়ে দাবি জানাইতে পারে। আমরা দেখছি এর মাঝে অধিকাংশ মানুষ কংগ্রেসের লোক, আর কিছু লোক আসলা বিজেপি দল থেকে বহিষ্কার করা হয়েছে, এরা গিয়া এমপির কাছে স্মারকপত্রটা দিছে।